আমরা একটু কথা বলবো সানজানা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় আব্দুল হোসেন ফজর আলী লক্ষ লক্ষ টাকা ফুটবলের মাঠে ব্যয় করছেন। তবে এই যে চতুর্থ আসর সম্পন্ন হলো, আপনার কাছে আপনার অনুভূতি একটু শুনতে চাই। ধন্যবাদ জুবাইর, ধন্যবাদ বাংলা টু লন্ডন, ধন্যবাদ বাতিজা নুর হোসেন এন মিডিয়াকে। আসলে তোমরা দুইটাও চ্যানেল আমার খেলার লগে জড়িত, সব জায়গায় যাইতেছো আমার সাথে, কিন্তু দেখতেছো আমরা কতটুকু উন্নতি হইতেছে। বিগত হয়তো 20 বছর আমি বাইরের প্লেয়ারগুলা নিয়ে খেলছি, কিন্তু এই যে 60টা বছর যাবত আমরা 60টা টুর্নামেন্ট দিছি, এই 60 টুর্নামেন্ট থেকে প্রত্যেক বছরই একের চেয়ে প্রতি বছর উন্নত হইতেছে। গত বছর সবাই দেখেছেন সুনামগঞ্জে ডিএফ চ্যাম্পিয়ন আমরা হয়েছি, ম্যাক্সিমাম প্লেয়ার আমাদের ছিল একাডেমির। এই বছর যে সুন্দর খেলা হয়েছে, কয়েকজন প্লেয়ার অন্তত 25 থেকে 30 জন প্লেয়ার আমার 11 স্টার খেলার যোগ্য হয়ে গেছে। আমি সুস্থ হইলে ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আমি বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করার চেষ্টা করব। আজকের যে আমরা পুরস্কারগুলো দিয়েছি, আমাদের সুনামধন্য কোচ পাটনা রাহুল আমিন উনি চয়েস করেছে এবং পারফেক্ট চয়েস করিয়া দেওয়া হয়েছে। এরা আজ বছর 2 বছর যাবৎ প্রত্যেকটি টুর্নামেন্টে ভালো ভালো খেলে আসতেছে। ওরা মুরাদ সুনামগঞ্জের তো আর বলার বাসা রাখে না, এত সুন্দর খেলছে। এদিকে আমাদের প্লেয়ার যারা গত ম্যাচ যে 2টা ম্যাচ হয়েছে, সুপার ম্যাচ হয়েছে, একদিকে 3টা, একদিকে 2টা গোল, আরেকদিকে একটা, একদিকে 3টা গোল করার যে প্রতিযোগিতা ছিল দেখার মতো ছিল। তো আমি আশাবাদী, আসলে আমার একাডেমির প্লেয়ার নিয়ে আমি অনেক গর্ববোধ করি। বিগত দিন হয়তো পয়সা দিয়ে খেলাইছে, এই অতটুকু আমার উৎসাহিত লাগে নাই। এই 4 বছর আমার কাছে যে উৎসাহিত লাগে, অত ভালোবাসা লাগে যে আমি তাদের প্রতি আমার রক্ত ঢেলে দিই। এত সুন্দর খেলতেছে, অত সুন্দর ব্যবহার, বা সবাই খেলার মাঠে ডাকলেই আসতেছে, ওইটি আমার কাছে বড় পাওনা। আশা করি আগামী বছরও আমরা এখানে, আমাদের হইল নিম্ন অঞ্চল, বৃষ্টি দিলেই পানি হয়ে যায়, আমরা প্র্যাকটিস করতে খুব কষ্ট হয়। আসলে আগামী বছর ইনশাল্লাহ নভেম্বর থেকে আবার আমরা রাহুল মামুরের সঙ্গে নিয়ে এবং সুহেল ভুইয়ারের সঙ্গে নিয়ে আবার আমরা কোচিংয়ের ব্যবস্থা করে আবার আমরা কোচিং শুরু করবো, তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করবো এবং টুর্নামেন্টের আয়োজন করবো। আমরা কি এটা আশা করতে পারি হয়তো আরও 2-4 বছর পরে এই সানজানা ফুটবল একাডেমি আসলে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় যে বিগ বাজেটে ফুটবল টুর্নামেন্ট হয়, প্রবাসীদের অর্থায়নে লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টগুলিতে আসলে এই একাডেমির খেলোয়াড়রা 11 জন খেলোয়াড় থাকবে, ফরেনার থাকবে না, বা দেশের ন্যাশনাল টিমের খেলোয়াড় থাকবে না, আমরা কি সেই আশা রাখতে পারি? যুগের সমস্যা হয়েছে কি, আমাদের জানা আমাদের সিলেট অঞ্চল বেশিরভাগই বাইরে যাইতে চায়, তখন প্লেয়ারগুলা 3 থেকে 5 বছর ট্রেনিং না দিলে কিন্তু প্লেয়ার হওয়া যায় না। এখন যে প্লেয়ার আমরা মোটামুটি 25-30 জন প্লেয়ার হয়ে গেছে, আগামী বছর আসতে আসতে এর মধ্যে 30 জনের মধ্যে 10 জন যখন বিদেশ চলে গেছে, ওই জন্য আমরা আসলে প্লেয়ার বার করতে পারতেছি না। না হয় জগন্নাথপুর যে আমরা 19তম চ্যাম্পিয়ন হয়েছিলাম, এর মধ্যে আমাদের 5 জন প্লেয়ারই নাই, জগন্নাথপুরের 5 জন প্লেয়ার বিদেশ চলে গেছে। তো এটা যদি দেখা যাক, আমার বিশ্বাস আমাদের একাডেমি নিয়ে 11 স্টারের ফুললি একাডেমির প্লেয়ার নিয়ে খেলবে আমার আশা। এই আসরে 5টা টিম অংশগ্রহণ করেছেন, টিম মালিক যারা আছেন দেশ প্রবাস থেকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অত্যন্ত আন্তরিক 5টা টিমের মালিক ছিল, ওরা তাকাতে তো আমাদের বাচ্চাইন্তরে তারা বাইকটা দিতে পারছে, বা একটা খেলার পরিবেশ করা হয়েছে। তারা টিম নেওয়াতে আমারও তাদেরকে সাপোর্ট করছি, তারাও আমাদেরকে সাপোর্ট করছে, আমার প্লেয়াররাও তাদের সাথে ভালো ব্যবহার করছে, টিম মালিকরাও যথেষ্ট এই বছর অনেক ভালো ব্যবহার করছে। আমরা সবাইও খুশি টিম মালিকের প্রতি। আগামী বছর আমরা চেষ্টা করবো আরও 5 থেকে 6টা মালিক বের করে এনে আমরা টুর্নামেন্ট